This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ষষ্ঠ দিনে পড়ল ইরান ও ইসরায়েলের সংঘাত। দুদেশের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার ভোররাতে ইসরায়েলের তেল আভিভে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। আবার ইরানের তেহরানের উত্তর পূর্বে তেল ভান্ডার আর শোধনাগার লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনা। এর মধ্যে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান পরমাণু বোমা বানাচ্ছে, তা থেকে ইসরায়েলকে রক্ষা করার কথা বলেই দিন 6 আগে তেহরানে হামলা চালায় ইসরায়েলি সেনা। ইরানের সামরিক আর পারমাণবিক ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়। তারপর থেকে দুদেশের সংঘাত ক্রমশ বেড়েছে। এদিন তাজরিশের পার্শ্ববর্তী তেহরানের উত্তর পূর্বে তেল ভান্ডার আর শোধনাগারে হামলা চালায় ইসরায়েলি সেনা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি সামনে এসেছে, যেখানে দাউ দাউ করে তেল ভান্ডার জ্বলতে দেখা গিয়েছে। তার সঙ্গে ইসরায়েলি সেনার মুখপাত্র তেহরানের নির্দিষ্ট এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার বার্তা দিয়েছিলেন। এরপরেই এই হামলা চালানো হয়। বুধবার ভোররাতে ইসরায়েলের তেল আভিভ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরান প্রায় 10টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছিল তার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন, ইসরায়েলকে কড়া জবাব দিতে হবে, কোনো রকম দয়া দেখানো হবে না। গতকাল খামেনিকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে রয়েছেন সেটা তারা জানেন। তারা ইচ্ছে করলে হত্যা করতে পারেন, কিন্তু এখনই তা নয়। খামেনিকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে খতম করা গেলে সংঘর্ষ বাড়বে না, বরং তা শেষ হবে। ইরানের মানুষকে শাসক বদলানোরও আহ্বান জানান তিনি। টিভি9 বাংলা ডিজিটাল।